মা, একটু অপেক্ষা করো, আমি পথে আছি। কিন্তু মা আর অপেক্ষা করেনি। এক প্রবাসীর জীবনে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা। সেদিন রাতটা স্বাভাবিক ছিল না। বিদেশের ছোট্ট ঘরে আমি কাজ শেষে শরীরটা চেয়ারে ফেলে একটু বিশ্রাম নিতে চাইছিলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। ডিসপ্লেতে আমার ছোট বোনের নাম। ফোন ধরতেই ওর ভাঙা কণ্ঠ, দাদা, মা আর নেই। কেমন যেন ভয় ছড়িয়ে গেল বুকের ভিতর। আমি বললাম, ডাক্তার দেখাও, আমি টাকা পাঠাচ্ছি, তুমি কেঁদো না। কিন্তু বোনের কাঁদতে থাকা গলা বলল, দাদা, মনে হয় মা তোমাকে ডাকছে। ফোন নামিয়ে আমি চুপ করে বসে রইলাম। আমার যেন দম বন্ধ হয়ে আসছে। মাকে শেষবার কি বলেছিলাম? গত সপ্তাহে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন, বাবা কবে আসবি? অনেক দিন হলো, তোর মুখটা দেখি না। আমি হেসে বলেছিলাম, মা, আর একটু কষ্ট করো, এই শীতেই আসবো। মা তখন শুধু বলেছিলেন, ভগবান যেন তোকে সুস্থ রাখে। আমি জানতাম না সেটাই হবে আমার মায়ের আমার সাথে শেষ কথা। রাত 2টো, বোন আবার ফোন করলো। ফোন ধরতেই শুধু চিৎকার, দাদা, মা আর নেই, মা আর নেই রে দাদা। জীবন থেমে গেল, পৃথিবী অন্ধকার হয়ে গেল। আমি কিছুই শুনতে পারছিলাম না, শুধু নিজের হৃদস্পন্দন আর ভেতরটা হাহাকার করে উঠল। আমি শুধু বললাম, বোন, ফোনটা মায়ের কানে দে প্লিজ, আমি একটু কথা বলি, একটু কথা বলতে দে না, মা আর শুনতে পাবে না। এই একটি বাক্য আমার পুরো জীবনটা ভেঙে দিল। আমি মাকে মা বলে ডাকতে চেয়েছিলাম, কিন্তু মা তখন নিথর। বোন ফোনটা মায়ের মুখের কাছে ধরলো। আমি ফোন শক্ত করে ধরে বললাম, ও মা, আমি আসছি। মা একবার চোখ খোলো। ওই ঘরে শুধু আমার কান্নার শব্দ আর মায়ের নিস্তব্ধ শরীর। মা আর চোখ খুললো না, মা আর আমাকে শুনলো না। আমি শেষবার মা বলে ডাকলাম, কিন্তু মা আর সাড়া দিল না। আমি দৌড়াতে দৌড়াতে ম্যানেজারের কাছে গেলাম। স্যার, আমার মা মারা গেছে, প্লিজ আমাকে দেশে ফিরতে দিন। ম্যানেজার ফাইল দেখে ঠান্ডা গলায় বলল, টাইম লাগবে, এক্ষুনি ছুটি দেওয়া যাবে না। আমি মাটিতে বসেই হাউমাউ করে কাঁদছিলাম, শুধু বলছিলাম, আমার মা, স্যার, আমার মা, একবার যেতে দিন। কিন্তু কাগজের নিয়ম মায়ের মৃত্যুর চেয়েও বড় হয়ে দাঁড়ালো। নিরুপায় হয়ে টিকিট কাটলাম একদিন পরের। দেশে ফেরার পথে আমি শুধু একটি প্রার্থনা করছিলাম, ভগবান, মাকে একবার দেখার সুযোগ দিও, আমি তার মুখটা একবার দেখে নেব। আকাশের তলায় প্লেনের জানলায় তাকিয়ে কান্না থামছিল না। পাশের লোক তাকিয়েছিল, কিন্তু আমি কান্না লুকানোর শক্তিও পাইনি। আমার পা থেমে গেল। হঠাৎ মনে হলো পৃথিবী ঘুরছে। আমি আসার আগেই মাকে চিতায় শুইয়ে রাখা হয়েছে। আমার জন্য কেউ অপেক্ষা করেনি। মৃত্যু মানুষকে অপেক্ষা করায় না। শ্মশানে গিয়ে আমি মায়ের চিতার সামনে বসে পড়লাম। মাকে ছুতে পারলাম না, মায়ের মাথায় হাত বুলাতে পারলাম না, মায়ের কপালে শেষ চুমু দিতে পারলাম না। আমি শুধু তার অস্থির উপর হাত রেখে বললাম, মা, আমি এসে গেছি, তুমি চোখ খোলো মা, একবার কথা বলো। মা আর কোনোদিন কথা বলবে না। আমার ভেতরটা শূন্য। আমার চোখের জল মাটির সাথে মিশে যাচ্ছিল। হয়তো মাকে ছুতে পারার এইটুকু আমার শেষ সুযোগ ছিল। আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, আমি শেষবার মাকে মা বলে ডাকতে পারিনি। আর মা শেষবার বাবা বলে সাড়া দিতে পারেনি। আজ বিদেশে ফিরে প্রতিদিন রাতে ঘুমানোর আগে মনে হয়, মোবাইলে যদি আবার মায়ের নাম ভেসে উঠতো, মা যদি আবার বলতো, বাবা, তুই ভালো আছিস তো,
প্রবাসে থাকি শুনলেই অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে কষ্টের সাগরে ভাসতে থাকি। কাজের কষ্ট, খাওয়ার কষ্ট, এগুলো তো গায়ে লাগে না। কষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে, প্রিয় মানুষগুলোর কাছ থেকে হাজার মাইল দূরে থাকার যে কি যন্ত্রণা, সেটা সবাই বুঝতে পারবে না। নিজের মাকে শেষবারের মতো দেখতেও পেলাম না। সেটা যে যন্ত্রণার কি কষ্ট, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। কাউকে না, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। কাউকে না।